জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব। জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছেন, প্রশ্ন দুদুর। জানাবো ভারতের বিরুদ্ধে পাকিস্তানিরা কি চায়। পদত্যাগে 2 উপদেষ্টাকে 3 দিনের আলটিমেটাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরোধান কর্তন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই, আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে। জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছেন, প্রশ্ন দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ আবার বলছে আমরা তো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ অভ্যুত্থান করিনি, তাহলে লুটপাট করার জন্য। আর জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্য আগে পকেটে মানিব্যাগ ছিল না, এখন বিশাল অফিস। বিভিন্নভাবে পত্রপত্রিকা এসেছে, তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, এখন নতুন দরবেশ নামে একজনকে পাওয়া গেছে, যিনি 400 কোটি টাকা লুটপাট করেছেন। পুরাতন দরবেশকে আমরা বিদায় দেওয়ার পর আরেকজন নতুন দরবেশ এসেছেন। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 16-17 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায়নি, একটা জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় ছিল। এত বড় খুনি, গণহত্যাকারী, নির্যাতনকারী, লুটেরা আর এ দেশে দ্বিতীয় কেউ জন্মেছে বলে আমার জানা নেই। শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে গণতন্ত্রের প্রত্যাশায়। এখনো যদি ভোটের দাবি জানাতে হয়, এর থেকে লজ্জা আর কিছু নেই। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই আন্দোলনে যারা কখনোই ছিল না, তারা কখন সরকার পরিচালনা করছে, আমি তাদের ছোট করছি না। গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে হয়নি, তাদের বিরুদ্ধে একটা মামলাও হয়নি। এখন আপনারা একটা ভালো কাজ করে যান, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, তত দেশের জন্য মঙ্গল হবে, বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মান সম্মান থাকবে। দুদু বলেন, মানুষ 5ই আগস্টের পর স্বপ্ন দেখেছে, তারা যে 16 বছর ভোট দিতে পারেননি, হাসিনার পতনের পর দেশের মানুষ ভাবতে শুরু করেছে এবার ভোট দেওয়ার দিনটা এসেছে। বিএনপি 16 থেকে 17 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, গুম খুনের শিকার হয়েছে, ফাঁসির দড়ি কাঁধে নিয়েছে। প্রায় 4,500 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এটা শুধু বিএনপি লিস্টে আছে, এর বাইরেও অনেকে আছে। এত ত্যাগ করেছে একমাত্র গণতন্ত্রের জন্য। তিনি বলেন, বেগম জিয়া লন্ডন থেকে যখন দেশে আসলেন, শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে এসেছে, সারা দেশটা উদ্গ্রীব হয়েছিল। খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, সারা বিশ্বের গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছে। তিনি গণতন্ত্রের মাথা হিসেবে চিহ্নিত হয়েছেন। ভারতের বিরুদ্ধে পাকিস্তানিরা কি চায়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে, আর এ পরিস্থিতিতে সবার নজর ইসলামাবাদের জনগণের প্রতিক্রিয়ার দিকে। ভারতের হামলার জবাবে পাকিস্তান কী পদক্ষেপ নেবে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক হাসান খান এ বিষয়ে জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ পাকিস্তান সেনাবাহিনীকে যথাসময়ে এবং যথাযথ পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাতে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, জনগণ এখন সেনাবাহিনীর কাছ থেকে ভারতের বিরুদ্ধে ব্যাপক, শক্তিশালী ও কঠোর জবাবের প্রত্যাশা করছে। হাসান খান বলেন, সেনাবাহিনী এখন প্রচণ্ড চাপে আছে, পাকিস্তানিরা ভারতের হামলার চেয়ে আরও কঠোর জবাব আশা করছে। তবে তিনি আশা করেন না যে পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করবে, বরং সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। তবে এদিকে ভারত জানিয়েছে, পাকিস্তান ভারতের হামলার জবাব দিলে ভারত আবারও হামলা করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে 13 জন বিদেশি রাষ্ট্রদূতকে একথা বলেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল
কুগেলম্যান রয়টার্সকে বলেন, ভারতের এবারের হামলা 2019 সালের তুলনায় ব্যাপক। পাকিস্তানের পক্ষ থেকে একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ভারতকে পরিণতি ভোগ করতে হবে। তারা মনে করেছে আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে পাকিস্তান বীরদের জাতি। তিনি আরও বলেন, ভারতের গত রাতের বিমান হামলায় নিহতের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। এই সেই কাপুরুষোচিত শত্রু যারা নিরস্ত্র বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী মনে করে। পদত্যাগে 2 উপদেষ্টাকে 3 দিনের আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেছেন, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে আপনারা 3 দিনের মধ্যে পদত্যাগ করুন। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধারণা করা হচ্ছে তাদের ইঙ্গিত করে এই পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এরপর আমরা ইন্টারিমের বিরুদ্ধে আন্দোলনে নামব। হয় গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ হবে, নয়তো ইন্টারিম বিদায় নেবে। এই দায় থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমরা সময় দিলাম। যদি সুযোগ গ্রহণ করে আমাদের কাতারে আসেন তাইলে সম্মান পাবেন, আর যদি চেয়ার ছেড়ে দিতে কান্না পায় তাহলে এরপর থেকে আপনাদেরকে তুই বলা শুরু হবে। সঙ্গে বঙ্গীয় গাইল, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে আপনারা 3 দিনের মধ্যে পদত্যাগ করুন। শরীফ উসমান হাদি এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। পোস্টে তাজনুভা লিখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগে সাধারণ জনগণের কাতারে তাজনুভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। আপনাদের আর ওখানে মানাচ্ছে না। উল্লেখ করে এনসিপির এই নেত্রী আরও লেখেন, তারা যে সরকারের অংশ সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই, আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন, জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি আরও লেখেন, আমি এত মর্মাহত, শহীদ আহতদের কেমন লাগছে, তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। পোস্টের শেষ অংশে তাসনুবা জাবিন বলেন, আমার মনে হয় আমাদেরকে আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে, কারণ জুলাই শেষ হয় নাই, আদতে জুলাই এখনো চলছে। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকেই ইতিমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাস পর মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ ছিলেন। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে। রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে তারা 3 জন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।